মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে এখন 10:40 আর ছেলে ব্রেকফাস্টটা করছি। ও একটু আগে বিস্কিট খেলো, তো দেরি করে করাচ্ছি। আর বিছানা গোছানো হয়নি, দেখছো এইমাত্র উঠলো সবাই 10টার সময়। তো ঘর মোছা হয়ে গেছে আর বাসি কাপড় টাপড় ছেড়ে নিলাম। এখন চাটাও খাওয়া হয়ে গেছে। ছেলের জন্য ওটস দিয়ে, ম্যাঙ্গো, বানানা সব দিয়ে আর একটু খেজুর দিয়ে স্মুদি বানিয়ে দেবো, ওটাই ও খাবে। ওর নিজের খাবার একদমই খেতে চাইছে না, মানে আমাদের খাবারগুলো দিলে ঠিক খেয়ে নিচ্ছে, কিন্তু নিজের খাবার মানে ওর মুখে নেওয়ানোই যাচ্ছে না। এতটা মানে ওর খাবারে হয়তো সেগুলোতে টেস্ট লাগছে না, নাকি কি বলবো জানি না, একদমই মুখে নিতে চাইছে না। তো চলো, তাও চেষ্টা করতে তো হবেই খাওয়ানোর। ওকে খাইয়ে দাইয়ে কথা বলছি আবার। আর আমাদের ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট। আর এখানে দেখো ছেলের মেজদাদান, মানে আমার কাকাই, মেজো কাকাই, সে হচ্ছে ছেলের জন্য এই ট্রেন গাড়ির লাইনটা আর কি সেট করে দিচ্ছে। আমি করেছিলাম, ভুলভাল হয়ে গেছিলো, তো কাকাই একদম পারফেক্টলি সেট করে দিচ্ছে। তার সাথে তোরসাও রয়েছে, বা ট্রেন গাড়িটার মানে লাইনগুলো না উপর দিকে উঠে যাচ্ছিলো, তাই জন্য ট্রেনটা ভালোভাবে 3টে বগি নিয়ে চলতে পারছিল, মানে প্রবলেম করছিল। আর ছেলে তা সেই দিকে কোনো মন নেই, ওর মন হচ্ছে অন্যদিকে, নিজের মতো নিজে খেলছে। বাসনপত্র, বাচ্চাদের দেখবে নিজেদের খেলনাচ্ছে, রান্নাঘরে হাতা খুন্তি বাসন ঝাঁটা এই সমস্ত ওদের ধরতেই বেশি ভালো লাগে। মানে বড়দের ওরা যেগুলো ইউজ করতে দেখে সেইগুলো ইউজ করতেই ওদের বেশি ভালো লাগে। আর আমাদের ব্রেকফাস্ট আজকে দেখালাম ডিম টোস্ট, পাউরুটি। আর সকাল সকালই রেডি হয়ে গেছি, সকাল বলতে দুপুর 12টা বেজে গেছে তখন, বাপের বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। আর বেশ মেঘ করেছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন একটু আশফল খাবো, অনেকদিন পরে আশফল। মানে বাজারে দেখছি ছোটো ছোটো থাকে, চিনি না ওই জন্য। এই আশফলগুলো অনেকটা বড়, বাবা এনেছে, খাই। এই যে তাকা এদিকে, মামার দুটো, মামার দুটো, হ্যাঁ মামা। মামার দুটো। আর মা আজকে রান্না করছে চিতল মাছের পেটি, দুদু। আর তার সাথে ডাল হবে হয়তো, জানি না ঠিক, দেখাবো। বাবা, বাবা জোরে বলো। দিস ইজ দিস ইজ দিস ইজ দিস ইজ ব্ল্যাক ক্যাট, দিস ইজ দিস ইজ baby monkey, দিস ইজ down, দিস ইজ বাফেলো, buffalo, দিস ইজ আমরা নাটক করে তুলছি। মায়ের এসব কথাগুলো উঠেছে। কাঁদছো কেন ময়না পাড়ার ছেলে? আর বাপের বাড়িতে গেলে আমার বাবার হাতে চাউমিনটা খুব ভালো লাগে, তাই বাবাকে বললাম বাবা একটু চাউমিন বানাও, অনেকদিন খাইনি। তো বাবা চাউমিন বানাচ্ছে এখানে, সব সবজি টবজি কেটে সব নিজেই বাবা করে নেয়। মানে বাবা রান্না বান্না করতে মোটামুটি ভালোই বাসে, তো এরকম করে করে মাঝেই আমাদের মাঝে সাঝেই খাওয়াতো, আর এখনও খাওয়ায়। আর দুভাগে চাউমিনটা করা হয়, কারণ মা তো চিকেন এসব খায় না, তাই জন্য মায়ের জন্য আলাদা করে ভেজ করা হয়েছে। আর চিংড়ি মাছ থাকলে ভালো হতো, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে বেশ। আর আমাদেরটা চিকেন দিয়ে হবে, এটা হচ্ছে চিকেন দিয়ে করেছে। চুপ করাও, মুখে ঢুকিয়ে দাও তাহলে চুপ করে যাবে। তো এই জাস্ট ফিরলাম বাপের বাড়ি থেকে, 11টা বাজতে চলেছে। আসার পথে উনি আবার একটা খেলনা নিয়ে এলেন, বেবি কাঁদছে, মুখে দিয়ে দাও বাবা ওটা, তাহলে কাঁদবে না। ভালো করে চেপে দাও, কিছু
কিছুতেই ওটা দিলে না। বেবি কাঁদছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নেব, বিছানাও ঝাড়তে হবে। বিছানা সকালে ঝেড়ে গেছিলাম, তবুও বিছানাটা এলোমেলো লাগছে, ঝেড়ে নেব। শোয়ার আগে তো প্রতিদিন ঝাড়তেই হয়। তো চলো, আজকের বেশি কথা বলছি না, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।